দর্শক, আবহাওয়ার আরো খবর জানতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদ, বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আবহাওয়া অফিস থেকে তারা কি বলছে আমাদেরকে জানান। মুখর, ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি আবহাওয়া অধিদপ্তরের ঠিক সামনে। আসলে আজকে কিছুটা স্বস্তির খবর রয়েছে। যারা বানবাসী রয়েছে এবং বন্যা কবলিত এলাকায় যারা রয়েছে তাদের জন্য স্বস্তির খবর হচ্ছে বিগত যে গতকাল থেকে কিন্তু অন্যান্য যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই এই জায়গাগুলোতে আসলে বৃষ্টিপাত কিন্তু কমে গিয়েছে এবং গতকাল কিন্তু রোদের আভাস কিন্তু দেখা গিয়েছে এবং আজকে রোদ উঠেছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু পানি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং পানি কমার ফলে এই জায়গাটার মধ্যে অনেকটা 5 থেকে 6, 7, 10 ইঞ্চি পর্যন্ত পানি কমেছে, যার ফলে এই জায়গাটাতে এখন মোটামুটি স্বস্তির কাজ করছে। এবং কিছুক্ষণ পূর্বে আমি আবহাওয়া অধিদপ্তরের যে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান উনি যেটা বলেছেন যে আগামীকাল 25 এবং 26 তারিখ কিছুটা বৃষ্টি হতে পারে, কিন্তু এটা ভারী বৃষ্টি না। এবং তারপরে আবার 27 তারিখ থেকে কিছুটা উন্নতি হবে। এবং যেহেতু এটি পানি বর্ষার সিজন এবং এই সময় কিন্তু সবসময় বৃষ্টি হতে থাকে, কিন্তু এরকম আর কোনো সম্ভাবনা নেই যে ভারী বৃষ্টিপাত হবে, যার ফলশ্রুতিতে বন্যার যে আরো আতঙ্কিত এবং বন্যার যে পরিস্থিতি আরো ঘাড়তে হবে এরকমটা কিন্তু নয়। এবং আজ কিছুক্ষণ আগে যে জানিয়েছেন যে মৌসুমী যে বায়ুর প্রভাবে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এবং বন্যা যে যে এলাকায় বন্যার যে অবস্থা দেখা দিয়েছে তাদের জন্য মোটামুটি এখন অবস্থা ভালো। কারণ আজকেও দেখতে পাচ্ছেন রোদ উঠেছে এবং যে পরিস্থিতি আমি যদি একটু দেখাই যে আমি কিন্তু ঠিক সামনেই আবহাওয়ার সামনে রয়েছি এবং কিছুক্ষণ আগেই আব্দুর রহমান খান উনি আমাদের সাথে কথা বলেছেন, যেটা বলেছেন যে যে অন্য অন্য এলাকায় যত প্রায় 12টি জেলা কিন্তু বন্যায় কবলিত এলাকায় পড়েছে এবং তাদের জন্য এখন থেকে মোটামুটি এখন যেহেতু আসলে বন্যাটা এক দুই দিনে আসলে কমার সম্ভব না যাবে না, কিন্তু পানি কমে এসছে এবং পানি নিম্ন অঞ্চলে প্রবাহিত হচ্ছে, যার ফলশ্রুতিতে যে একটা আতঙ্ক। আসাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী আসাদুজ্জামান আসাদ বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছেন আবহাওয়া অফিস থেকে।